আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে হি ওয়ার এ লার্নেড ম্যান। আচ্ছা, 23 নাম্বারটা যদি আমরা দেখি যে ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্ট, তাহলে এই দেয়ারটা হচ্ছে একটা পসেসিভ। তাহলে দেয়ার কার পসেসিভ? এই যে দেয়ার কার পসেসিভ, দেয়ার তো সাবজেক্টের পসেসিভ। তাহলে ইচ অফ দা মেম্বার যখন বলা হয়, তখন কি অনেকগুলো মেম্বার না একজন মেম্বারকে বোঝায়? মানে এটা সিঙ্গুলার না প্লুরাল? ইচ অফ দা মেম্বার্স, ইচ অফ দা মেম্বার্স কি, এটা সিঙ্গুলার। যার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থার্ড পার্সনের ইয়া কি হবে? এটার পসেসিভ হয় হিজ। আর এই জন্য দেখো সিঙ্গুলার বলেই কিন্তু এখানে হ্যাজটা ঠিক আছে, হ্যাজ সাবমিটেড, দেয়ার রিপোর্ট না। এখানে তাহলে কি রিপোর্ট হবে? কি রিপোর্ট হিজ। হবে? হিজ রিপোর্ট। আর একটা জিনিস মনে রাখবা, পসেসিভ এর পরে সবসময় একটা নাউন থাকে। যেমন ধরো আমরা পসেসিভ মাই পেন, পসেসিভ ইয়োর, ইয়োর হাউস, হ্যাঁ, দেয়ার, দেয়ার বুকস, তাদের বই। এরকম কিন্তু পসেসিভ এর পরে সবসময় একটা নাউন থাকে, তাহলে এই রিপোর্টটা নাউন। কিন্তু দেয়ার এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে পসেসিভ প্লুরাল হয় কি করে? পসেসিভও সিঙ্গুলার হবে, সেজন্য এখানে হিজ রিপোর্ট হবে। আচ্ছা, 22 নাম্বারটা যদি আমরা দেখি, 22 নাম্বারে বলেছে লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। একটা জিনিস মনে রাখবে, লেট শব্দটি পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউনের সবসময় কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। একটা মজার ব্যাপার হচ্ছে, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই থাকে। ইউ এর যা অবজেক্টিভ এবং সাবজেক্টিভ একই, ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ একই। তাহলে 22 নাম্বার লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, এখানে অ্যাকচুয়ালি কি ভুল আছে? লেটের পরে দুটো আয়ের জায়গায় মাই হবে স্যার। আরে মাই তো হচ্ছে পসেসিভ, পজিটিভ। কিন্তু আমার তো অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। আই ও এর মি, অবজেক্টিভ সরি স্যার। ফর্ম মি। তাহলে কি হবে? লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। কেন? তোমরা একটা গান শোনো নাই জাস্টিন বিবারের, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ, একটা গান আছে, হ্যাঁ? হ্যাঁ স্যার, শুনছি স্যার। শুনছো আরে? এই ইংলিশ গানটা হ্যাঁ শুনছো, স্যার। লেট মি লাভ ইউ? না হলে আজকে ক্লাস শেষে ইউটিউবে সার্চ দিয়ে শুনবে, লেট মি, লেট মি লাভ ইউ। তার মানে কি? তার মানে আমাকে ভালোবাসতে দাও তোমাকে। এখন দেখো এই লেটের পরে এটা জাস্ট মনে রাখা যে লেটের পরে যে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, এটা হচ্ছে একটা লার্নিং, যে একটা কিছুর সাথে আর একটা কিছু সম্পৃক্ত করে রেখে শিখলে সেই জিনিসটা স্থায়ী হয় বেশি। তো লেটের পরে আসলে মি বসে, তাহলে আই না বসে মি, অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। তাহলে 21 নাম্বারটাও তোমরা করো, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক, কি হবে? তো মি হবে স্যার আয়ের জায়গায়। লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। মি গো আউট এবার ফর। 23 নম্বরে এভরিওয়ান ওয়াজ পেইড অন স্যালারি, এভরিওয়ান ওয়াজ পেইড অন স্যালারি, এটা কি হবে? শোনো, এভরিওয়ান এর পসেসিভ কি? এভরিওয়ান এর পসেসিভ কি বলেছিলাম? ওয়ান্স হবে না হিজ হবে? এভরিওয়ান, ওয়ান্স এর পসেসিভ তো আমরা জানি, ওয়ান্স এর ওয়ান এর পসেসিভ হচ্ছে ওয়ান্স, কিন্তু এভরিওয়ান এর পসেসিভ কি ওয়ান্স? না স্যার, ঠিক হবে স্যার। হিজ হবে। এভরিওয়ান এর পসেসিভ হচ্ছে হিজ, তাহলে এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান্স না হিজ স্যালারি। স্যালারি। এই বুঝতে পারছো সবাই? সবাইকে বোঝা যাচ্ছে? কি কঠিন লাগছে না সহজ লাগছে? কঠিন না সহজ? মনে থাকবে তো পরীক্ষার সময়? পরীক্ষার সময় মনে ওটাই থাকবে তো? সমস্যা স্যার। মনে থাকে না স্যার পরীক্ষার সময়। আজকের গুলো একটু কঠিনে লাগলো স্যার। আজকের গুলোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দরকার হলে আবার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আবার এই ক্লাসগুলো আবার দেখবা, আবার করবা। তাহলে আরিফ কত নম্বর হবে? আরিফ স্যার 27 নম্বর। 27।
হ্যালো। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ মাঝখানে স্যার, শোনা আবার যায়। দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু ক্লাসে আছি তো আমি। বলি। হ্যাঁ হ্যাঁ বলো। Wait here till I do not come. Do not come unless you are invited. Father insists me to read he insisted me to go there. ওকে, দেখো আমি আগে ইনসিস্ট থেকেই শুরু করি। ইনসিস্ট মানে হচ্ছে জোর করা। ইনসিস্ট মানে হচ্ছে জোর করা, ইনসিস্টেড মানে জোর করেছিল। ইনসিস্টেড মানে হচ্ছে, আরে রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা, হি ইনসিস্টেড মানে হচ্ছে জোর করেছিল। এখন ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অন বসে। ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অন বসে। হি ইনসিস্টেড অন। অনের পরে অ্যাকচুয়ালি, এই অনের পরে অ্যাকচুয়ালি এখানে কিসের উপরে, এখন এখানে আর তখন ওই তোমার অবজেক্টিভ ফর্ম বসবে না। হ্যাঁ, আর যেহেতু ওয়ান বসিয়েছো তাহলে টু বসানোর আর কোনো অবকাশ নাই। যেহেতু তুমি ইনসিস্টের পরে অন বসে, সেহেতু এই অন বসিয়েছো, এখানে আর টু বসবে না। হি ইনসিস্টেড অন। এখন এখানে কিসের ইনসিস্ট করেছিল? মাই গোয়িং দেয়ার। মি গোয়িং হবে না, তখন কি হবে? অনের পরে যদি ভার্ব থাকে তার সাথে কি হয়ে যায়? আইএনজি যুক্ত হয়ে যায়, গোয়িং হয়ে যায়। কারণ প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে হি ইনসিস্টেড অন গোয়িং। কার গোয়িং? মাই গোয়িং। গোয়িং এর সাথে তো মি গোয়িং হয় না। গোয়িং হচ্ছে জেরান্ড। গোয়িংটা হচ্ছে জেরান্ড। জেরান্ড মানে হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। আচ্ছা তাহলে। নাউন ইকুইভ্যালেন্ট না, নাউন ইকুইভ্যালেন্টের ওই নাউনের আগে আসলে কি বসে? নাউনের আগে তোমার এখানে পসেসিভ বসতে পারে অবজেক্টের জায়গায়। তাহলে মাই ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার হবে। হ্যাঁ, ও ইনসিস্টেড অন মি গোয়িং দেয়ার হয় না, ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার হবে। ঠিক একইভাবে 32 নাম্বার যদি আমি বিবেচনা করি, যে এখানে লেখা আছে ফাদার, কারণ এখানে মূল জিনিসটা কি? ইনসিস্টের পরে অন বসে, তো ইনসিস্টের পরে অন বসালাম। ইনসিস্ট অন মি গোয়িং হয় না, গোয়িং হচ্ছে অনেকটা এখানে নাউন জেরান্ড হয়ে গেছে। অন এই জন্য অনের পরে এখানে ভার্ব রয়েছে, ভার্বের জন্য আইনজি যুক্ত হয়েছে, গোয়িং হয়ে গেছে। তো গোয়িং এর আগে তোমার পসেসিভ বসতে পারে, মাই গোয়িং, আমার যাওয়া সেখানে। তাহলে এখানে মাই গোয়িং হবে, মি গোয়িং হয় না, সেজন্য হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। তাহলে 32 নাম্বারটাও একই রকম। 32 নাম্বারটা যদি আমি কাউকে বলি, যে কেউ একজন বলো ফাদার ইনসিস্ট মি টু রিড। Father insists on my reading. হ্যাঁ, ভেরি গুড। ফাদার ইনসিস্ট অন, তখন এই মির পরিবর্তে কি হয়ে যাবে? মাই। রিডের পরিবর্তে My রিডিং। আর এখানে reading. টু আর মাই থাকবে রিডিং। না। হ্যাঁ, ফাদার ইনসিস্ট অন মাই রিডিং। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কে বলেছে তোমরা পারো না? তোমরা পারো, Sit. কেবল তোমাদের আসলে আত্মবিশ্বাস কম, আত্মবিশ্বাসের অভাব। জীবনে যদি একটু নিজের উপরে নিজেকে বিশ্বাস করতে পারতে, নিজেকে যদি একটু বিশ্বাস করতে পারতে যে তোমার দ্বারা সবকিছু সম্ভব, তাহলে দুনিয়া উল্টাই দিতে পারতে। দেখো, ডু নট কাম আনলেস। আনলেস শব্দটাই হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে যদি না। যদি না, না হলে। নেগেটিভ। নেগেটিভ না রয়েছে, না রয়েছে, সেজন্য এখানে সরি, ইউ আর নট ইনভাইটেড। ধরো গিভেন সেন্টেন্সে দেওয়া থাকবে ইউ আর নট ইনভাইটেড। হ্যাঁ,
তো এখানে অ্যাকচুয়ালি এইখানে যদি ডু নট কাম, আনলেস এর মধ্যেই রয়েছে যদি না। এখন আমরা যদি কাউকে বলি, ধরো কোনো বন্ধুর একটা দেখা যাচ্ছে বসের মেয়ের বিয়ে হচ্ছে, তো বসের মেয়ের বিয়েতে একজনের দাওয়াত হয়েছে আর একজনের দাওয়াত এখনো হয় নাই। তখন সেই বন্ধু বলছে যে ওখানে ডু নট কাম, আসবে না। হ্যাঁ, যদি না তুমি দাওয়াত পাও, না যদি না তোমাকে দাওয়াত দেয়, নাকি যদি না তুমি দাওয়াত পাও, কোনটা বলো? আমার কথা ভালো করে শোনো। ধরো বসের মেয়ে একজন দাওয়াত পেয়েছে, আর একজন বন্ধু বলছে যে আর একজন পাই নাই, তো সে বন্ধুকে বলছে যে আসবে না আনলেস, যদি না তুমি দাওয়াত হচ্ছে যদি না দাওয়াত পাও, নাকি যদি তুমি দাওয়াত পাও। এখন এই যে যদি যদি না না, দাওয়াত যদি যদি না না তুমি দাওয়াত দাওয়াত পাও, পাও। যদি না দাওয়াত পাও, দাওয়াত পাও, দাওয়াত না পাও তো বলবা না, যদি না দাওয়াত পাও। সেজন্য এখানে আর আলাদা করে নেগেটিভ দেওয়ার দরকার নাই, শুধু আনলেস ইউ আর ইনভাইটেড। তেমন ভাবে টিল মানে যতক্ষণ না, টিল মানে যতক্ষণ না, ওয়েট হ্যার এখানে অপেক্ষা করো, যতক্ষণ না আমি আসি বলো, না যতক্ষণ না আমি না আসি বলো। যতক্ষণ না যতক্ষণ আমি যতক্ষণ না আমি আসি বলো না। ধরো তুমি একটা বাচ্চাকে বসায় রেখে যাচ্ছ, তুমি বলবা যে তুমি এখানে চুপ করে বসো, যতক্ষণ না আমি আসি বলো, না যতক্ষণ না আমি না আসি বলো। শেষের যতক্ষণ না আসছি যতক্ষণ যতক্ষণ না না আমি আসি। আমি আসি, আমি না আসি বলো না। তাহলে আমি আসি পজিটিভ সেন্টেন্স বলো, নেগেটিভ বলো না। হ্যাঁ, যতক্ষণ না আমি আসি বলো, যতক্ষণ না আমি না আসি বলো না। মানে ব্যাপারটা হচ্ছে যে অপেক্ষা করো, আমি বাংলায় লিখলে আরো ভালো করে বুঝতে পারবো। অপেক্ষা, এখানে অপেক্ষা করো। হ্যাঁ, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি যতক্ষণ না আমি আসি বলো, না যতক্ষণ না আমি না আসি বলো, কোনটা বলো? যতক্ষণ না আমি আসি। যতক্ষণ না আমি আসি, এইটা প্রথমটা বলো, স্যার। আমি আসি। যে এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি বলো, তাহলে এখানে কি কোনো না শব্দ আছে? দ্বিতীয়টা এই সেন্টেন্সটার মধ্যে কি কোনো না শব্দ আছে? না। না না স্যার, এই কারণ এই যতক্ষণ নার মধ্যে একটা এই টিল বা নেগেটিভ। আনটিলের মধ্যে একটা নেগেটিভ আছে, এই জন্য এখানে আর নেগেটিভ নেগেটিভ দেওয়ার দরকার হয় না। সেজন্য এ দেখো টিলের পরে আই ডু নট কাম হবে না, আই কাম। টু কাম। ওয়েট টু কাম না, আর ওয়েট হেয়ার টিল আই কাম। টিল আই কাম, কামের আগে কোনো সময় একটু বসে না। স্টে হেয়ার আনটিল আই ডু নট কাম না, স্টে হেয়ার আনটিল আই কাম। আই কাম। হ্যাঁ, আচ্ছা, স্যার বলো। স্যার এটা স্যার মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, তাহলে কামের সাথে এটা এস হবে না স্যার? যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এস হতো, যদি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাই আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আই তো হচ্ছে ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। এস বা ইএস যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়, তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তো থার্ড পারসন না, সেজন্য এস বা ইএস যোগ হবে না। যেমন হচ্ছে যদি থাকতো স্টে হেয়ার আনটিল, যদি হি থাকতো তাহলে তোমার এখানে কামস দিতে হতো, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যেহেতু এখানে আই রয়েছে, আই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেজন্য এস যুক্ত হবে না। বুঝতে পেরেছো? আরে জি স্যার। আচ্ছা, এখন দেখো, দ্য রোডস অফ যশোর আর বেটার দেন খুলনা। দ্য রোডস অফ যশোর আর বেটার দেন খুলনা, অ্যাকচুয়ালি বাংলায় ঠিকই বুঝতে পারছো, কিন্তু গ্রামাটিক্যাল কিছু এরর আছে। এখন কম্পারিজনের ক্ষেত্রে দেনের পর একই নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য নাউনটি সিঙ্গুলার হলে, দেনের ক্ষেত্রে একই নাউনের কম্পারিজনের ক্ষেত্রে তুলনা, দুটো দুটো জিনিসের তুলনার ক্ষেত্রে কম্পারিজনে যদি দেখা যায় যে আহ, যদি
আহ, আগের নাউনটি সিঙ্গুলার হয়, তাহলে পরের নাউনটিতে হয় দ্যাট অফ। কি হয়? দ্যাট অফ। আর আগের নাউনটি যদি প্লুরাল হয়, তাহলে হয় দ্যাট এর পরিবর্তে দোজ অফ হয়। এখন দেখো, দ্য রোড অফ যশোর, যশোরের রাস্তাগুলো হয় বেটার, উন্নত, দেন খুলনা, না খুলনার রাস্তাগুলোর থেকে? খুলনার রাস্তাগুলো। খুলনার রাস্তাগুলো উল্লেখ করতে হবে। দেন, এখানে দেন লিখতে হতো দ্য রোডস অফ যশোর, আর বেটার দেন দ্য রোডস অফ খুলনা লিখতে হতো। দ্য রোডস অফ যশোর আর বেটার দেন দ্য রোডস অফ খুলনা। কিন্তু দ্য রোডস অফ খুলনা আর দ্য রোডস অফ, আর একবার পুনরাবৃত্তি না করে আমরা লিখতে পারি দেন দোজ অফ খুলনা। কেন দোজ অফ লিখলাম? কারণ হচ্ছে এই রোডস অফটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেজন্য এখানে দোজ অফ হলো। কিন্তু 27 নাম্বার দেখো, দ্য ক্লাইমেট অফ কক্সেস বাজার ইজ বেটার দ্যান ঢাকা। তাহলে এখানে দেখো ক্লাইমেটটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য দ্য ক্লাইমেট অফ কক্সেস বাজার এখানে ইজ রয়েছে, ইজ বেটার দ্যান ঢাকা, না ঢাকার ক্লাইমেটের থেকে ভালো। হ্যাঁ, তাহলে এখানে কি লিখতে হবে? দ্যাট দেন অফ। দ্য ক্লাইমেট অফ দ্যাট ঢাকা না অফ লিখে দেন দ্যাট অফ ঢাকা। ঢাকা। ঠিক আছে। বুঝছো? এখন আমি যদি বলি দ্য স্টুডেন্টস অফ যশোর, বা ধরো আমি লিখলাম দ্য স্টুডেন্টস অফ খুলনা আর বেটার দেন বরিশাল। দ্য স্টুডেন্টস অফ খুলনা আর বেটার দেন বরিশাল, কিন্তু আমার এখানে একটু বাদ থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হবে দ্য স্টুডেন্টস অফ খুলনা আর বেটার দেন দ্য স্টুডেন্টস অফ বরিশাল হবে। বরিশালের থেকে ভালো না, বরিশালের স্টুডেন্টদের থেকে ভালো। তাহলে এখানে দ্য স্টুডেন্টস অফ আবার পুনরাবৃত্তি না করে এখানে তাহলে কি লিখতে হবে? কি ভুল হয়েছে বলো, বলো। স্যার, এখানে কি স্যার ওখানে হবে কি হবে? দেনের দেনের পরে দেনের কি? জায়গায় দোজ। না, দেন তো থাকবে। দেন দোজ অফ। দেন দেন দোজ অফ। দেনের দোজ দোজ অফ। অফ স্টুডেন্টস অফ খুলনা আর বেটার দেন দোজ অফ বরিশাল। যেহেতু স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল নাম্বার হলে দোজ অফ, আর যদি সিঙ্গুলার হতো, হ্যাঁ, যদি সিঙ্গুলার হতো তাহলে হতো দ্যাট অফ। দ্যাট অফ। আরে ভেবে কত নম্বর হবে? আরে আরে 34 নম্বর হবে স্যার। 34 নম্বর স্যার। আচ্ছা,
Do not laugh with the poor. He gave false witness. ওকে, 41 নাম্বার দেখো, উড ইউ মাইন্ড। সবসময় মনে রাখবা মাইন্ডের পরে উড ইউ মাইন্ড টু সিং এ সং, মাইন্ডের পরে জেরান্ড হয়, ইনফিনিটিভ হয় না। তাহলে টু সিং হচ্ছে ভার, টু প্লাস ভার বন, ইনফিনিটিভ, কিন্তু মাইন্ডের পরে কি হবে? জেরান্ড হবে। তাহলে কি হবে? উড ইউ আইএনজি। মাইন্ড সিং এর সাথে আইএনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, মানে যদি আমরা অনেক সময় বাংলায় বলি না, যদি কিছু মনে না করেন তাহলে একটা গান গান গাবেন, হ্যাঁ, সিঙ্গিং এ সং, যদি কিছু মনে না করেন। তো এই মাইন্ডের পরে সিঙ্গিং। আমরা অনেক সময় বলি উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, টেকিং এ কাপ অফ হট টি, কিছু যদি কিছু মনে না করেন তাহলে এক কাপ চা, গরম চা। তাহলে এই মাইন্ডের পরে সবসময় মনে করবা ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। করিম টোল্ড মি এ লায়ার, অ্যাকচুয়ালি কাউকে যদি কোনো কিছু বলে ডাকা হয় তখন টোল্ড না, তখন হবে কল্ড। করিম কল্ড মি লায়ার, কাউকে যদি কোনো কিছুতে বলে ডাকা হয় সেক্ষেত্রে আসলে এটা কি হবে? কল্ড মি এ লায়ার। করিম কি করে? করিমকে কি বলা হয়? করিমকে বলা হয় কল্ড মি এ লায়ার। হ্যাঁ, হি কল্ড মি এ ফুল, সে আমাকে একটা পাগল বলেছে। তারপরে হি ফিলস কম্পারেটিভলি বেটার, বেটার নিজেই একটা কম্পারেটিভ ফর্ম, সেজন্য আলাদা করে আর কম্পারেটিভলি বলার দরকার নাই। যখন কেউ বলে হি ফিলস বেটার টুডে, তার মানে সে আগের থেকে ভালো। বেটার হচ্ছে গুড, বেটার বেস্ট। বেটার হচ্ছে কম্পারিজনের ডিগ্রি অফ কম্পারেটিভ ডিগ্রি, সেজন্য কম্পারেটিভ ডিগ্রির আগে কম্পারেটিভলি দেওয়ার দরকার নাই। হি গেভ ফলস উইটনেস, উইটনেস মানে হচ্ছে মানে হচ্ছে সাক্ষী। সাক্ষী তোর মিথ্যা সাক্ষী দেওয়া যায় না, মিথ্যা এভিডেন্স দেওয়া যায়। হি গেভ ফলস এভিডেন্স। হ্যাঁ, ডু নট লাফ উইথ পুয়ার, লাফ উইথ না, লাফ অ্যাট। লাফ অ্যাট মানে উপহাস করা, হ্যাঁ, গরিবদের উপহাস করবে না, এই লাফ অ্যাট। লাফ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, তাহলে লাফ উইথ না, লাফ অ্যাট দা পুয়ার, গরিবদের উপহাস করবে না। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দা মিটিং, আসলে অনুপস্থিত ছিল মিটিং এর মধ্যে, তাহলে ফ্রম হবে না, ইন হবে। হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দা মিটিং। আর যখন কোনো কিছু কেউ জানে, হ্যাঁ, আরিফ নোস, আরিফ জানে। আরিফ কি জানে? আরিফ জানে, আরিফ নোস কি জানে? টু সুইম ইন দা পন্ড। হাউ টু সুইম হবে সবসময় নোর পরে নো হাউ, নো হাউ টু, নো হাউ টু সুইম ইন দা পন্ড। দা গার্লস, মেয়েরা জানে। নো, নো হাউ টু ড্রাইভ এ কার। আমি যদি বলি যে শিলা নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আমি যদি বলি আসিফ নোস হাউ টু সলভ দ্য ম্যাথ, এরকম কি হবে? নো হাউ টু, নো হাউ টু, কোনো কিছু যখন জানা হতে হবে তখন নো হাউ টু শব্দটি ব্যবহৃত হবে। তো এর মাধ্যমে আমরা সেন্টেন্স কারেকশন শেষ করে ফেললাম। তোমরা তোমাদের যে পড়াটা দেওয়া আছে আগামী দিনের জন্য, ওই রবিবারের ওই অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন, শনিবার স্যার। সুন্দর করে ইয়ে করবে। এবং সবাই একটু মনের মধ্যে গেঁথে রাখো যে তোমাদের টাইম টেবিলটা এখন সপ্তাহে 6 দিন আপাতত ক্লাস হবে, কয়েকদিন তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো ঠিক সময় মতো উপস্থিত হবে। তোমাদের যে শিডিউল টাইম রবি মঙ্গল বৃহস্পতি এটা সন্ধ্যা 7:30, আর শনি সোম বুধ হচ্ছে রাত 9টা। এই